ওং নমো নারায়ণ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে মুক্তির চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা এমন একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব, যার কথা শুনলেই অনেকের মনে প্রশ্ন জাগে। মৃত্যুর পরে কি সত্যি বৈতরণী নদী পার হতে হয়? বৈতরণী নদী কি? এটি কোথায়? কারা সহজে পার হতে পারেন আর কারা কঠিন যন্ত্রণা ভোগ করেন? আজকের এই ভিডিওতে আমরা গরুড় পুরাণ এবং প্রাচীন ধর্মীয় বিশ্বাসের আলোকে সহজ ভাষায় এই বিষয়টি জানার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বৈতরণী নদী কি? হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানুষের মৃত্যু হলে আত্মা এক দীর্ঘ যাত্রা বের হয়। এই যাত্রাপথে যমলোকের আগে একটি ভয়ঙ্কর নদীর উল্লেখ পাওয়া যায়, যার নাম বৈতরণী। এই নদী সাধারণত নদীর মতো নয়। বলা হয় পাপীদের কাছে এটি রক্ত, পুঁজ, দুর্গন্ধযুক্ত, কাদা, আগুন, বিষাক্ত জল, হিংস্র প্রাণী ও ভয়ঙ্কর যন্ত্রণা পূর্ণ বলে অনুভূত হয়। অন্যদিকে যিনি সৎ জীবনযাপন করেছেন, ঈশ্বরের নাম স্মরণ করেছেন, দয়া, সত্য ও ধর্ম পালন করেছেন, তার কাছে এই পথ অনেক সহজ হয়ে যায়। কেন বৈতরণী নদী পার হতে হয়? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বৈতরণী নদী জীবনের কর্মফলের প্রতীক। জীবনে আমরা যা করি, ভালো কিংবা মন্দ, সব কিছুর হিসাব আমাদের কর্মফলে জমা থাকে। বৈতরণী সেই সীমারেখা যেখানে আত্মাকে নিজের কর্মের মুখোমুখি হতে হয়। অর্থাৎ এটি শুধু একটি নদী নয়, বরং মানুষের কর্মের প্রতীকী পরীক্ষা। পাপীদের জন্য বৈতরণী নদী কেমন? ধর্মীয় কাহিনীতে বলা হয়েছে, যারা অন্যায় করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, প্রতারণা করেছেন, অহংকারে জীবন কাটিয়েছেন, ধর্ম ও মানবতাকে অবহেলা করেছেন, তাদের কাছে বৈতরণী নদী অত্যন্ত ভয়ঙ্কর বলে অনুভূত হয়। তারা নদী পার হতে গিয়ে অসহ্য কষ্ট অনুভব করেন। এই বর্ণনার উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং নৈতিক জীবনযাপনের শিক্ষা দেওয়া। পুণ্যবান মানুষের জন্য কি হয়? যিনি জীবনে সৎ কথা বলেছেন, অন্যকে সাহায্য করেছেন, দরিদ্রের পাশে দাঁড়িয়েছেন, পিতামাতার সেবা করেছেন, ঈশ্বরের প্রতি ভক্তি রেখেছেন, দান, ধর্ম ও সৎকর্ম করেছেন, তার আত্মার পথ অনেক শান্ত ও সহজ বলে বর্ণিত হয়েছে। ভক্তি, সৎকর্ম এবং করুণা মানুষের অন্তরকে নির্মল করে। গোদান বা গুরুদানের প্রসঙ্গ। প্রচলিত বিশ্বাসে বলা হয় গোদান একটি মহাপুণ্যের কাজ। অনেক পুরাণে উল্লেখ আছে যে গোদানের পুণ্যের ফলে আত্মা বৈতরণী পার হতে বিশেষ সহায়তা পায়। তবে মনে রাখতে হবে, কেবল বাহ্যিক দান নয়, দান হতে হবে নিষ্কাম, সৎ উদ্দেশ্যে এবং আন্তরিকতার সঙ্গে। আজকের যুগে অনেকেই এটিকে প্রতীকীভাবে বোঝেন, অর্থাৎ জীবনে দয়া, সেবা ও ত্যাগের মানসিকতা গড়ে তোলাই প্রকৃত ধর্ম। বৈতরণী নদী গভীর আধ্যাত্মিক অর্থ। অনেক আধ্যাত্মিক গুরু মনে করেন বৈতরণী নদী আসলে মানুষের নিজের মন, আসক্তি, লোভ, ক্রোধ ও অহংকারের প্রতীক। যিনি জীবিত অবস্থায় নিজের মনকে শুদ্ধ করেছেন, তার জন্য মৃত্যুর পথও সহজ হয়। অর্থাৎ বৈতরণী শুধু মৃত্যুর পরের নয়, জীবনেও আমরা প্রতিদিন নিজের বৈতরণী পার করছি। কি করলে বৈতরণী নদীর পথ সহজ হতে পারে? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করুন, সত্য ও ন্যায়ের পথে চলুন, কাউকে কষ্ট দেবেন না, ক্ষমা করতে শিখুন, পিতামাতার সম্মান করুন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান, লোভ ও অহংকার ত্যাগ করুন, সৎ উপার্জন করুন, দান করুন, নিজের সামর্থ্য অনুযায়ী জীবনের প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করার চেষ্টা করুন। আমাদের জন্য শিক্ষা। বৈতরণী কাহিনী আমাদের শেখায়
মৃত্যুকে ভয় নয়, বরং জীবনের প্রতিটি মৃত্যুকে সৎভাবে বাঁচাতেই সবচেয়ে বড় প্রস্তুতি। ধন সম্পদ, ক্ষমতা বা খ্যাতি মৃত্যুর পরে সঙ্গে যায় না। সঙ্গে যায় শুধু আমাদের কর্ম, চরিত্র, ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি ভক্তি। এই কারণেই শাস্ত্র বারবার বলে, সৎকর্মই মানুষের প্রকৃত সম্পদ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম বৈতরণী নদীর ধর্মীয় বর্ণনা এবং প্রতীকী অর্থ এবং আমাদের জীবনের জন্য এর শিক্ষা। আমরা কেউ জানি না মৃত্যুর দিন কখন আসবে, তাই আজ থেকেই এমন জীবন গড়ে তুলুন যাতে আমাদের অন্তর শান্ত থাকে, অন্যের উপকারে আসি এবং ঈশ্বরের নাম স্মরণে জীবন কাটাই। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং আধ্যাত্মিক ও শাস্ত্রভিত্তিক এমন আরও ভিডিও পেতে মুক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার চিহ্নটি চাপতে ভুলবেন না। এই প্রার্থনায় সর্বে ভবন্তু সুখিন্ন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখত ভাগ ভবতেয়। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।